ওনার একই ওয়ার্ডে ওনার স্ত্রী একই পদে চাকরি নিয়েছেন, যেটা সম্পূর্ণ আইন বহির্ভূত। এবং এখানে সবচেয়ে দুঃখজনক ঘটনা, ওনার স্ত্রী তার স্বামীর নামটা ব্যবহার করে নাই, পিতার পরিচয়ে ওখানে চাকরি নিয়েছেন। আমরা ক্যান্টিন পরিদর্শন করেছি। ক্যান্টিনে যে খাবার সরবরাহ করা হচ্ছে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ, নোংরা পরিবেশ, এবং ক্যান্টিনের যে চাউলটা ব্যবহার করা হয়েছে তারা টেন্ডারের যে নিয়ম মোটা চাল ব্যবহার করছে, টেন্ডারের সম্পূর্ণ বিপরীত। আমরা ঠিকাদারের সাথে কথা বলেছি, উনি তার ভুল স্বীকার করেছে এবং ভবিষ্যতে এটা শুধরে যাবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। হাসপাতাল অত্যন্ত অপরিষ্কার, যেটা আমাদের অত্যন্ত মন খারাপ হয়েছে। আমরা এটা যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে আমরা প্রাথমিক নির্দেশনা দিয়েছি। এখানে টেন্ডার প্রক্রিয়ায় একটা অনিয়ম হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। 2024-25 অর্থ বছরে এমএচআর সামগ্রী, ঔষধ এবং অন্যান্য গজ, ব্যান্ডেজ সেই সামগ্রী সর্বনিম্ন দরদাতাকে প্রোভাইড না করে তার চেয়ে উচ্চ মূল্যে দরদাতাকে প্রোভাইড করা হয়েছে। এখানে যে প্রকৃতি এন্টিটি বা হোপ যিনি ছিলেন, আমাদের টিএসএ মহোদয় বলেছেন এখানে যে বড়বাবু জনাব জামাল সাহেব তিনি নিজে করেছেন। আমরা জানি না উনি কোন প্রক্রিয়া এটা করেছেন। আমরা রেকর্ডপত্র মোতাবেক পরবর্তীতে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন বিধি মোতাবেক কমিশনে প্লেস করব। আরেকটি অভিযোগ আছে, এখানে স্বাস্থ্য সহকারী জনাব কবির হোসেন, উনি আলাউলপুর 3 নম্বর ওয়ার্ডের একজন স্বাস্থ্য সহকারী। ওনার একই ওয়ার্ডে ওনার স্ত্রী একই পদে উনি চাকরি নিয়েছেন, যেটা সম্পূর্ণ আইন বহির্ভূত। এবং এখানে সবচেয়ে দুঃখজনক ঘটনা, ওনার স্ত্রী তার স্বামীর নামটা ব্যবহার করে নাই, ঠিকানাটা ব্যবহার করে নাই, এখানে তার পিতার পরিচয়ে ওখানে চাকরি নিয়েছেন। এটা দুর্নীতি দমন কমিশন আইন ও বিধি মোতাবেক এটা অনিয়ম দুর্নীতি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করি। আরেকটি অভিযোগ আছে জামাল সাহেবের বিরুদ্ধে, যে উনি এখানে একচ্ছত্র ক্ষমতার অধিকারী, দীর্ঘদিন ধরে ওনার একটা সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন অনিয়ম দুর্নীতি করছে। আমরা তার সম্পর্কে ডিটেলস তথ্য সংগ্রহ করেছি। এই তথ্যগুলো পূর্ণাঙ্গ পর্যালোচনা বিশ্লেষণ করে আমরা পরবর্তীতে আইনগত পদক্ষেপ কমিশনে প্লেস করব।